গুড মর্নিং এভরিওয়ান। আমি দেবজিৎ ই-লার্নিং জ্ঞানের থেকে চলে এসেছি আজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ভাইটাল টপিক নিয়ে। টপিকটা হলো অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশন জাভাতে কি, সেই জিনিসটা আজকে আমরা এই ক্লাসে দেখব। এই ক্লাসে আমরা কি কি দেখতে পারবো? এই ক্লাসে আমরা দেখতে পারবো অ্যাবস্ট্রাকশন আমরা কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করি, এইখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, তারপরে ইন্টারফেস কিভাবে ইউজ করা হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে ইন্টারফেসের তফাৎ কি, অ্যাবস্ট্রাকশন রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিতে কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা ইমপ্লিমেন্ট করি, সেই জিনিসগুলো দেখব। চলো তাহলে আমরা এগিয়ে যাই। অ্যাবস্ট্রাকশন ইন জাভা। এই অ্যাবস্ট্রাকশন ইন জাভাটা কি? দেখো কি বলেছে, অ্যাবস্ট্রাকশন ইজ আ প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি ফাংশনালিটি টু দ্য ইউজার। তাহলে কি বলেছে, অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে তুমি যে ডেটাটা রয়েছে সেটাকে তুমি হাইড কিভাবে করবে, আর শুধু ইউজাররা শুধু ফাংশনালিটি দেখতে পারবে। মানে আমি একটা ফোন কল করছি, এবারে ফোন কল করছি, আমি নর্মালি ফোন কলটা করে দিচ্ছি, কিন্তু কিভাবে ফোন কলটা হচ্ছে সেটা কিন্তু আমরা জানবো না, কারণ আমরা ইউজার। কারা জানবে? যারা ওখানে বসে রয়েছে, যারা ওখানে কাজ করছে, অপারেটর, তারা সেই জিনিসটাকে বুঝতে পারবে। আমরা কিন্তু সেই জিনিসটাকে বুঝতে পারবো না। সেটাই হলো অ্যাবস্ট্রাকশন। আশা করি বুঝতে পারলাম। চলো আমরা অন্য ভাষাতে দেখি অ্যাবস্ট্রাকশন কি বলছে। Another way, it shows only the essential things to the user and hides the internal details. For example, sending message where you type the text and send the message. You don't know the internal processing about the message delivery. যে জিনিসটা আমি তোমাকে ফোন কলে বললাম সেটা এখানে এসএমএস এর সাহায্যে লেখা আছে। আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পারলে। এই অ্যাবস্ট্রাকশন জাভাতে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? অ্যাবস্ট্রাকশন জাভাতে আমরা ইমপ্লিমেন্ট করব দুটো ওয়েতে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর একটা হচ্ছে ইন্টারফেস। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এই ক্লাসে আমরা দেখব, নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে ইন্টারফেস। চলো আমরা চলে আসি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিছুই না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস নর্মালি যেমন ভাবে আমরা ক্লাস লিখি সেভাবেই আমাদের ক্লাস লিখতে হবে। তার আগে কিন্তু শুধু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড এর মানেটা কি? অ্যাবস্ট্রাক্ট, তুমি যখন কাউকে তুমি বলছো অ্যাবস্ট্রাক্ট, তাহলে মানে তার মধ্যে সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট নেই, সেটাকে কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যাবস্ট্রাক্ট জিনিস এটা, মানে কিছু জিনিসটা ওর মধ্যে বাকি থাকছে। তেমনি কোনো ক্লাসের মধ্যে কিছু জিনিস যদি বাকি থাকে, মানে ধরো মেথড মেম্বারের আমরা শুধু ডেফিনেশন দিলাম, ডিক্লারেশনটা আমরা করলাম না, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা এক্সাম্পল। ধরো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে সবার আগে যেমন ধরো আমি যদি এক্সাম্পল দিই ক্লাস বাইক, যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় বাইক, তাহলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাইক। তাহলে যখনই আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে আমি ইউজ করে দেব, তখনই এই ক্লাসটা এখানে যেমন এক্সাম্পল রয়েছে এতে, তখনই এই ক্লাস এটা অ্যাবস্ট্রাক্ট হিসাবে ট্রিট হবে। কম্পাইলার বুঝতে পারবে এই ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমাদের সব সময় নিচে ডিরাইভ ক্লাসে আমাদের এক্সটেন্ড করতে হবে, এটা মাথায় রাখো। এবারে কি বলেছে দেখো, চলো দেখি আমরা। A class which is declared as abstract is known as abstract class. It can have the abstract and non-abstract method. তার মধ্যে যে প্রত্যেকটা মেথড যে অ্যাবস্ট্রাক্ট হবে এমন কোনো মানে নেই। কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা মেথডকে আমাদের অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে। আর it needs to be extended and it method implemented. It can be instantiated. আশা করি তোমাদের জিনিসটা বুঝতে পারলে। এবার মেন কিছু পয়েন্ট রয়েছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, সেই পয়েন্টগুলো আমরা দেখে নিই। পয়েন্ট টু বি রিমেম্বার, an abstract class must be declared with an abstract keyword, যেটা তোমাদের বললাম। সেকেন্ড, it can have the abstract and non-abstract method, মানে abstract method থাকতেও পারে, non-abstract method থাকতেও পারে। it can be instantiated, যেটা তোমাকে আমি অলরেডি আগে বলেছি, এটাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসগুলোতে। তারপর কি হয়, it can have constructor and the static method also, মানে এর মধ্যে কনস্ট্রাক্টর থাকতে পারে আর স্ট্যাটিক মেথডও থাকতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে। It can have the final method which will have forced the subclass to change the body of the method. যদি কোনো ফাইনাল মেথড থাকে সেটাকে কি হয়েছে, will force the subclass not to change the body of the method, সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আমরা জানি ফাইনাল ডে
ফাইনাল কিওয়ার্ড দিয়ে কোনো মেথডকে মানে কোনো ফাইনাল মেথড থাকলে সেটাকে কিন্তু আমরা ফোর্স করে সেটা লিখতে পারবো না। সেটাই বলে যে it can have final method which will force the subclass not to change the body of the method। মেথডের বডি কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে কিভাবে এক্সাম্পলটা রয়েছে দেখো, আমাদের এখানে সেইভাবে এক্সট্রা ক্লাসের এক্সাম্পল দিয়েছি। এখানে ক্লাস এ কে আমি অ্যাবস্ট্রাক্ট বানাচ্ছি, তাহলে কি করছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ, তাহলে হয়ে গেল, সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল। এবারে আমরা কি অ্যাবস্ট্রাক্ট মেথড ইন জাভা। এবারে অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে মেথড থাকতে পারে, সেটা অ্যাবস্ট্রাক্ট হতেও পারে নাও হতে পারে। যেভাবে আমরা জাভাতে কোনো মেথড ডিক্লেয়ার করি, যেভাবে করি, যে প্রসেসে করি সেম করব, শুধু তার আগে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লাগিয়ে দেবো। যেমন ক্লাসে যেমন ভাবে এখানে যেমন ক্লাসের আগে যেমন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লাগিয়ে দিলাম, তেমনই মেথডের আগে কোনো মেথডকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট বলে মেনশন করে দিই তাহলে সেটার আমি কিওয়ার্ড দিয়ে দেবো। আর অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড যখনই আমি ইউজ করবো কোনো মেথডের গায়ে, তার কিন্তু কোনো বডি থাকতে পারবে না। চলো দেখে নি কি বলেছে। A method which is declared abstract does not have the implementation is known as the abstract method। আশা করি ক্লিয়ার হলো। তাহলে কি বলেছে, এবারে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডের একটা ডেফিনেশন দেব। দেখো এখানে এই যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে একটা হচ্ছে প্রিন্ট স্ট্যাটাস, এটা হলো একটা মেথড যার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, আর সেই মেথডটাকে আমি অ্যাবস্ট্রাক্ট বলে ডিক্লেয়ার করেছি। তার মানে কি, তার মানে হলো প্রিন্ট স্ট্যাটাস বলে যে মেথডটা রয়েছে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, আর তার কিন্তু পার্টিকুলার কোনো বডি থাকবে না। তাই আমি কমেন্ট লাইনের মধ্যে মেনশন করেছি নো মেথড বডি অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। আশা করি বুঝতে পারলে। এইবারে ছোট একটা আমি এক্সাম্পল নিয়েছি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি প্রোগ্রামের ক্ষেত্রে। চলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি প্রোগ্রামে সেটা আমরা দেখে নিই। এখানে একটা ক্লাস রয়েছে যার নাম বাইক, যেই ক্লাসটাকে আমি ডিফাইন করেছি অ্যাবস্ট্রাক্ট হিসাবে। তার মধ্যে দেখো একটা মেথড রয়েছে যার নাম রান, তার রিটার্ন টাইপ ভয়েড। সেই মেথডটাকে কিন্তু আমি অ্যাবস্ট্রাক্ট বলে ডিক্লেয়ার করেছি। যখনই আমি অ্যাবস্ট্রাক্ট বলে ডিক্লেয়ার করেছি তার কিন্তু বডি থাকতে পারবে না। ক্লিয়ার? কেন বডি থাকতে পারবে না? কারণ সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমি আমার ডিরাইভ ক্লাসের মধ্যে সেটাকে আমি ডিফাইন করব। যেমন কি আরেকটা আমি ক্লাস নিয়েছি যার নাম কি জাভা অ্যাপ্লিকেশন 2, তার মধ্যে কি করছি আমি এক্সটেন্ড করছি। কাকে এক্সটেন্ড করছি? এই বাইককে। বাইকটা কি, বাইকটা হলো একটা ক্লাস যেটা কিনা অ্যাবস্ট্রাক্ট। তাহলে কি দেখো এইখানে যে অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা রয়েছে সেই মেথডটাকে কিন্তু আমরা এখানে কিন্তু তার বডি আমরা দিয়েছি। তার মধ্যে আমরা বডি দিয়েছি কি সিস্টেম আউট প্রিন্টএলএন রানিং সেফলি, এটা আউটপুট দিয়েছি। তাহলে এই ক্লাসের মধ্যে আমি যেমন বললাম অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে আবার নাও থাকতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই। ধরো আরেকটা মেথড দিলাম যার নাম দিলাম ভয়েড রান 1। তাহলে এই যে ভয়েড রান 1 বলে যে মেথডটা দেব, সেই মেথডটার কিন্তু আমরা বডি ডিক্লেয়ার করব। সেই মেথডটার আমরা একটা সিম্পল একটা বডি ডিক্লেয়ার করব। ঠিক আছে, দেখতে পারলে? তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি রানিং 1 বলে মেনশন করছি, তাহলে বুঝতে পারবো এই ক্লাসে সেই অবজেক্টটা রয়েছে। এর নাম কি দিয়েছি? এর নাম দিয়েছি আমি রান 1। তাহলে আমি একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। আমরা জানি, আমরা তো আগের ক্লাসেই দেখে নিয়েছি আপকাস্টিংটা কি, সেটা নিয়ে কোনো কনফিউশন হলে আমার আগের ভিডিওটা দেখে নেবে, আপকাস্টিংটা তোমাদের ওখানে ক্লিয়ার হয়ে যাবে। তোরা একটা ক্লাস নিলাম যার নাম দিলাম আমি অবজেক্ট 1। তাহলে এইখানে আমি মেথডটাকে কল করছি রান 1 কে। রান 1 কে আমি করে নিলাম। তাহলে কি যখনই আমি এইটা করেছি এর মানে কিন্তু এই মেথডটা কিন্তু যখনই আমি এক্সটেন্ড করছি এই মেথডটা কিন্তু তার মানে কিন্তু এইখানে কিন্তু অটোমেটিক্যালি মেথডটা কিন্তু চলে আসছে। জানো তোমরা সেটা, তোমরা দেখেছো ইনহেরিটেন্স দেখেছো তোমরা, তোমাদের আশা করি সেই কনফিউশনটা আর নেই। যদি কনফিউশন থাকে তাহলে আমার যে ইনহেরিটেন্সের যে ক্লাসটা রয়েছে সেটা তোমরা কিন্তু কাইন্ডলি দেখে নেবে। তাহলে কি এইখানে কিন্তু মেথডটা অটোমেটিক্যালি চলে এসছে কারণ এক্সটেন্ড করেছি বলে। কিন্তু এই রান মেথডটাও আমাদের এখানে এসছে, কিন্তু এই রান মেথডটাই কিন্তু আমাদের ডিফাইন করতে হবে কারণ এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে আমি কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম ওবিজে, আর একটা অবজেক্ট তৈরি করলাম obj1। কিন্তু আমরা কার রেফারেন্স ভ্যারিয়েবল নিয়েছি? আমরা বাইক ক্লাসের রেফারেন্স ভ্যারিয়েবল নিয়েছি। এটাকেই কিন্তু আপকাস্টিং বলে। যদি কনফিউশন থাকে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখবে। তাহলে কি আমি obj1 কে দিয়ে রান কে কল করেছি, আর আমি obj.run কল করেছি আর obj1.run1 কল করেছি। চলো প্রোগ্রামটাকে আমি যদি রান করি আমরা দেখে নিই প্রোগ্রামটার আউটপুট কি আসছে।
দেখতে পাচ্ছি দেখো রানিং সেফলি হচ্ছে এর আউটপুট আর রানিং ওয়ান সেফলি। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে আর তার সাথে আরেকটা নর্মাল মেথডও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে কি সব মেথডই যে অ্যাবস্ট্রাক্ট হবে এটার কোনো কিন্তু মানে নেই। আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হলো। এইবারে কি বলেছি, তাহলে যখনই জিনিসটা ক্লিয়ার হলো এবারে আমি একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে তোমাকে আমি বোঝাই কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাদের নর্মালি ইউজ করা হয়। কিভাবে ইউজ করা হয় চলো দেখো। আমি এখানে একটা ক্লাস নিয়েছি শেপ, আর তার আন্ডারে দুটো ক্লাস রয়েছে, একটা রেক্ট্যাঙ্গেল আর একটা রয়েছে সার্কেল। আর এই যে শেপ বলে যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মধ্যে একটা মেথড রয়েছে ড্র। কেন ড্র রয়েছে? কারণ এই মেথডটাকে আমি বিভিন্ন ভাবে মানে রেক্ট্যাঙ্গেলের জন্য একটা ডিফারেন্ট মেথড ইমপ্লিমেন্ট হবে আর সার্কেলের জন্য আরেকটা ডিফারেন্ট মেথড ইউজ হবে, কিন্তু মেথডের নামটা সেম। যেহেতু মেথডের নামটা সেম তার জন্য কি আমরা যখনই আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে এই মেথডটাকে লিখছি তাহলে কি আমি করছি দেখো, এটা দেখো রিইউজেবিলিটি কনসেপ্ট। তাহলে এই মেথডটাকে কিন্তু আমি রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিখতে পারছি, আমি আর এখানে কিন্তু সার্কেলের মধ্যে লিখতে পারছি কারণ মেথডটা অ্যাবস্ট্রাক্ট। আর শেপকে আমি এখানেও এক্সটেন্ড করেছি রেক্ট্যাঙ্গেলের মধ্যে, আমি সার্কেলের মধ্যে শেপকে এক্সটেন্ড করেছি। তাহলে আমরা বুঝতে পারছি এই সেম মেথডকে আমরা কিন্তু দুটো ডিরাইভ ক্লাসে দুভাবে লিখলাম। তাহলে কি এটা রিইউজেবিলিটি কনসেপ্ট। জাভা রিইউজেবিলিটি কনসেপ্টকে আমরা এখানে দেখতে পারলাম কিভাবে জাভা রিইউজেবিলিটি কনসেপ্টটাকে ইউজ করে, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে। তাহলে আমি হাইড করে রাখতে পারছি, মানে এর যে ইনফরমেশন কিন্তু এ কোনোদিন জানতে পারবে না। মানে রেক্ট্যাঙ্গেল ক্লাসে ড্র কিভাবে কাজ করছে সেটা কিন্তু সার্কেল ক্লাস কোনোদিন জানতে পারবে না, কারণ এটা তার কাছে সিকিউর, তাই সে হাইড করে রাখলো। সে শুধু ফাংশনালিটি জানে যে রেক্ট্যাঙ্গেল ক্লাসের মধ্যে একটা ড্র ফাংশন আছে, কিন্তু ভেতরে কাজটা কিন্তু সে জানে না। তাহলে চলো আমি একটা তাহলে কি করছি, তাহলে মেন বডির মধ্যে একটা আমি কি করেছি, শেপ ক্লাসের একটা নিয়েছি রেফারেন্স ভ্যারিয়েবল এস আর একটা আর, আর একটা আমি অবজেক্ট তৈরি করেছি সার্কেলের, একটা অবজেক্ট তৈরি করেছি আমি রেক্ট্যাঙ্গেলের। এবারে তাহলে কি তৈরি করেছি, অবজেক্টটা তৈরি করার পর আমি কি করেছি এস ডট ড্র, মানে আমি সার্কেল ক্লাসের অবজেক্ট দিয়ে ড্রকে কল করেছি। মানে কোন মেথডটা কল হবে, আমাদের এই মেথডটা কল হবে, ফার্স্টে আসবে ড্রয়িং সার্কেল, আর যখন আর্ট ডট ড্র করেছি তখন রেক্ট্যাঙ্গেল ক্লাসের এই ড্র মেথডটা কল হবে, তখন হবে হচ্ছে ড্রয়িং রেক্ট্যাঙ্গেল। চলো আমরা দেখে নিই, আমরা দেখলেই আমরা সেই জিনিসটা বুঝে যাব। দেখো তাহলে আমরা দেখতে পারলাম এখানে আউটপুটটা চলে এসেছে আমাদের। তাহলে আউটপুটটা কি এসেছে, ড্রয়িং সার্কেল আর ড্রয়িং রেক্ট্যাঙ্গেল, যে জিনিসটা বলেছি সেই জিনিসটাই এসেছে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে আমরা রিয়েল সিনারিওতে কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা নর্মালি ইউজ করব। আমরা সেই জিনিসটাকে কিন্তু সুন্দরভাবে দেখে নিয়েছি যে প্রোগ্রামটা আমাদের এখানে বলেছে। আশা করি কোনো রকম তোমাদের কনফিউশন নেই। আরেকটা এক্সাম্পল যেমন আমরা দিতে পারি, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, যদি কনফিউশন হয় তোমরা আমাকে পিং করে জানাবে, আমি জানিয়ে দেবো তোমাকে। তাহলে ইন দিস এক্সাম্পল কি বলেছে দেখো, শেপ ইজ আ অ্যাবস্ট্রাক্ট ক্লাস and its implementation is provided by the rectangle and the circle class. Mostly we don't know about the implementation of the class, and object of the implementation class is provided by the factory method. Clear? তাহলে a factory method is a method that returns the instance of the class. We will learn about the method later. সেই জিনিসটাকে যে জিনিসটাকে আমরা করলাম সেই জিনিসটাই কিন্তু এখানে বলেছে। আশা করি তোমাদের এই জিনিসটা নিয়ে আর কোনো রকম কনফিউশন নেই। তোমরা জিনিসটা বুঝতে পারলে, তাহলে আমরা এখানে শেষ করলাম অ্যাবস্ট্রাকশন। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে আমরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো।